হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে শোল মাছ ভুনা করব, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো শোল মাছটা আজকে আমি কষানো শোল মাছ রান্না করব ঝোল ঝোল করে। তো ফার্স্টে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। তারপরে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা একটু বাদামি রঙের আসা আগ পর্যন্ত ওয়েট করতে হবে আমাদের। তারপরে এই তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি রঙের চলে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, কারণ আপনারা জানেন যে আমি প্রত্যেকটা তরকারিতে আদা রসুন বাটাটা ব্যবহার করি। তারপরে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন আদা রসুনের গন্ধটা না থাকে। তারপরে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তারপরে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু শুকনো উপকরণগুলো। এখানে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো হলুদের গুঁড়া। তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা না পুড়ে যায়। আমি আধা চামচেরও একটু কম মানে হলুদের গুঁড়া দিয়েছি, কারণ আমি মাছটা হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি এর জন্য। তারপরে এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। যেহেতু মাছে লবণ আদা রসুন সব দিয়ে মাখানো, এর জন্য অল্প অল্প করে এখানে দিচ্ছি। তারপরে এই রান্নাটা আমি শোনার জন্য এভাবেই রান্না করি। তারপরে এখানে দিয়ে দিলাম হালকা একটু ধনিয়ার গুঁড়া। তারপরে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা টমেটো কুচি রেখেছিলাম, সেই টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেন কষানো হয়ে যায়। তেলটা উপরে আসার আগ পর্যন্ত ওয়েট করবো। এতে দেখতেই পাচ্ছেন আমার তেলগুলো একদম উপরে চলে আসছে, আর মাছের তরকারির ঝোলটা কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। তারপরে এই পর্যায়ে যে আমি মাছগুলো মেখে রেখেছিলাম, সেই মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমার কাছে শোল মাছটা এভাবে কষানো খেলেই ভালো লাগে, ভাজার থেকে এভাবে খেলে আমার খুব ভালো লাগে, কেন জানি না। আর আমার শোল মাছ অনেক পছন্দের একটা মাছ। তারপরে এটাকে দিয়ে দিলাম মাথা, এগুলো নিয়েই একসাথে রান্না করছি। তারপরে একটু মাছগুলো একটু হালকা পাতলা উল্টে দিচ্ছিলাম যেন মশলাটার চারপাশে মাছের যায় ভিতরে। তারপরে এই তো মাছগুলো একটু ভালোভাবে উল্টে দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিব। একদম লো আঁচে রেখে দেব, 7 থেকে 8 মিনিটের জন্য কষানোর জন্য রেখে দিলাম। 7 থেকে 8 মিনিট পর চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার মাছটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে মাশাআল্লাহ। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপরও ভালোভাবে কষাতে হবে, যেহেতু কাঁচা, এর জন্য কষানো মাছ একটু কষানো হলে ভালোই লাগে, কারণ না হলে কেমন একটা মাছের কাঁচা কাঁচা গন্ধ লাগে। তারপর আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি চলে আসলাম। তো আমার মাছ কষানোটা একদম শেষ, রেডি হয়ে গেছে। তারপরে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু শোল মাছটা আমি ঝোল ঝোল রান্না করবো, আমি শুরু থেকেই বলেছি, তো আমি এখানে ঝোল অনুযায়ী পানি দিয়ে দিলাম। আমার কাছে ঝোল ঝোল রান্না করলেই ভালো লাগে। প্রথমত এটা লাউ দিয়ে ভালো লাগে, আর দ্বিতীয়ত হচ্ছে এই কষানোটা একটু ঝোল ঝোল রান্না করলেই ভালো লাগে, যেহেতু গরমের দিন। তারপরে এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তারপরে এটাকে আরও 2 মিনিটের মতো বলক আসার আগ পর্যন্ত ওয়েট করছি। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা মাশাআল্লাহ হয়ে এসেছে। তারপর একটু হালকা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আমি আর খুন্তি দিয়ে নাড়া দিইনি, কারণ মাছটা ভেঙে যাবে, এর জন্য। মাছটা হয়ে এসেছে। এরপরে আমি এখানে 2টা লেবু পাতা দিয়ে দিয়েছি। এখানে চাইলে আপনার লেবুর রস ব্যবহার করতে পারেন, বাট আমার বাসায় লেবুর রস ছিল না, লেবু ছিল না, এর জন্য আমি লেবু পাতা দিলাম। তাহলে তরকারিতে একটা মানে লেবুর একটা স্মেল আসে, আমার কাছে খুব ভালো লাগে। তো চুলা বন্ধ করে দিয়েছি, তরকারিটা শেষ, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আজকের ভিডিও পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।